পুরো ভিডিওর কিছু কিছু অংশ প্রথম দিকে শেয়ার করছি। আশা করি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। শীতের সবজি দিয়ে অল্প নুডলস রান্না করেছিলাম, সেখান থেকে আমার ননদকে একটু দিয়ে আসলাম। আর এক বাটির মধ্যে আমরা 3 জন বসে খেয়ে নিয়েছি। যেহেতু এখন শীতকাল, হিসাব নিকাশ করে বাসনপত্র ময়লা করতে হবে, সেজন্য আমরা 3 জন মিলে একটার মধ্যেই খেয়ে নিয়েছি। নুডলসটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখন আমি শীতের সবজি দিয়ে একটা সবজি রান্না করব। রান্না করতে গিয়ে পেঁয়াজের কালারটা একটু বেশি চলে এসেছে। ভেবেছিলাম যে খুব সুন্দর করে সবজিটা রান্না করব, তবে তা আর হলো না। অনেক দিন পর যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি, রান্নাটা কেমন জানি একটু ওলটপালট মনে হচ্ছিল। প্রথম তো পেঁয়াজের কালারটা একটু বেশি চলে এসেছিল, তারপরে যখন সবজিটা বসালাম সবজিটাও নিচের দিকে একটু লেগে গিয়েছিল। আমি আবার বেসিনে কাজ করছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি যে একটু নিচে লেগে গিয়েছে। তো এত বেশি লাগেনি, মোটামুটি হয়েছে। তো যেভাবে রান্না করার প্রস্তুতি নিয়ে রান্নাটা বসিয়েছিলাম সেভাবে আর হয়নি, মন মতো আর কি হয়নি। এই তো সবজিটা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো আশা করি মহামূল্যবান যে লাইকটি সেটি আমাকে দিয়ে দিবেন। একটি লাইক দিতে হয়তো আপনাদের তেমন কোনো কষ্ট হবে না, তবে আপনাদের একটি লাইক আমার ভিডিওটি একটি শেয়ারের কাজ করে দিবে। তার পাশাপাশি পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। বাড়ি থেকে কিছু ধনেপাতা নিয়ে এসেছিলাম, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে বেছে একটি পেপারের উপর দিয়েছি। পানিটা যখন শুকিয়ে যাবে তখন একটি বক্সে রেখে দিব। একদিকে কাজ করছিলাম, অন্যদিকে আমার মেয়ে ড্রেসিং টেবিলের এই অবস্থা করেছে। দেখতেই পাচ্ছেন পানি ফেলে পুরা ড্রেসিং টেবিলটা একদম মাখিয়ে ফেলেছে। বাড়ি থেকে আসার পর এমনিতেই তো কাজ শেষ হচ্ছে না, তার উপরে বাড়তি ঝামেলাগুলো থাকলে কিন্তু খুবই খারাপ লাগে। তো কি আর করা, বাচ্চা যেহেতু আছে তো এরকম দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। তো আমি কিন্তু ওকে কিছুই বলিনি, আমি আমার মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো এদিকে তো আরও এলোমেলো করেই রেখেছে, এগুলো করতে হবে। বাড়ি থেকে আসার পরে ড্রেসিং টেবিলটা এখন পর্যন্ত পরিষ্কার করিনি। এখন যেহেতু পুরা ড্রেসিং টেবিলের উপরে পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে, না পরিষ্কার করলেও হবে না, সেজন্য একেবারেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্লিন করে নিয়েছি। আগের ভিডিওগুলোতে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকেই বলেছেন অনেক বাজার নিয়ে এসেছেন বাড়ি থেকে, আবার অনেকে বলেছেন যে এত বাজার কিভাবে গুছাচ্ছেন বা কিভাবে গুছিয়েছেন। আসলে আমার ভিডিওগুলো আমি যেভাবে করেছি আমি আসলে ঠিক সেভাবে দিতে পারছি না, খুব এলোমেলো হয়ে গিয়েছে। গুছানোগুলো কিন্তু খুব এলোমেলোভাবেই গুছাচ্ছি। আপনারা দেখেছিলেন আলুগুলো প্রথমে ঝুড়িতে রেখেছিলাম, এখন আবার আমি র্যাকের মধ্যে রাখছি। আসলে জায়গা হচ্ছিল না, ঝুড়ির মধ্যে রাখলে দেখা যাচ্ছে যে জায়গা বেশি নিচ্ছি, খুবই এলোমেলো লাগছিল, সেজন্য র্যাকের মধ্যেই রাখলাম। আর এখানে যে ধনেপাতাগুলো শুকানোর জন্য দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গিয়েছে, এখন আমি একটি বক্সে ভরে রেখে দিব। সবগুলো ধনেপাতা আমি একটা বক্সের মধ্যে রাখছি, কারণ আমি এখান থেকে ধনেপাতা ভর্তা করব। সেজন্য আমি বড় বা 2টি বক্স নিয়ে নিই, একটার মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু খুব শীঘ্রই আমি ভর্তা করে ফেলবো, তো এমনিতেই কমে যাবে। সেজন্য সবগুলো ধনেপাতাই আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দিতে ভুলে যান। আশা করি কাজগুলো করে নেবেন। আমার ভিডিওগুলোতে ভিউ অনুপাতে লাইক অনেক কম আসে, সেজন্য তো একটু খারাপ লাগবেই। যেহেতু ভালোবেসে ভিডিওগুলো দেখছেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এতে আমারও ভালো লাগবে। যাই হোক, আমি আসলে এগুলো অনেক কম বলি, তো আজকে বললাম যার ইচ্ছা দিবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে তো আর দিবেন না, কিছুই করার নেই। তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার ভিডিওগুলো যে আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে দেখছেন, হয়তো কেউ ভালোবেসে দেখছেন, এটাই আমার কাছে অনেক কিছু।
আমার সংসারের স্বাভাবিক কাজকর্ম একদম সিম্পল একটা লাইফস্টাইল, সেগুলো যদি আপনারা দেখেন তো আমার কাছে ভালো না লেগে কোথায় যাবে বলেন। যাই হোক, সেজন্য জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। ধনিয়া পাতাগুলো বক্সে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। জুনায়নার নানু বাড়ি থেকে তাকে কিছু ডিম দিয়ে দিয়েছিল। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম। ডিমগুলো এখন শুকিয়ে গিয়েছে, এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে আগেরও কিছু ডিম ছিল, তো ডিমগুলো আমি দুইটা সাইড করে রেখেছি। যেগুলো আগের ছিল এগুলো আগে খাওয়া হবে, যেগুলো এখন আনা হয়েছে এগুলো পরে খাওয়া হবে। একটা কথা চিন্তা করেন, 2 দিনের দুনিয়াতে আমরা আজ আছি কাল নেই, তারপরেও আমরা সবাই সবার সাথে প্রতারণা করে চলছি। তো আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আমরা যে কাজটাই করি না কেন কাজটা যেন হালাল হয়। একজনকে টকিয়ে কিন্তু আরেকজন কোনো সময় বড় হতে পারে না। আসলে সবই তো আল্লাহর ইচ্ছা। এখন আপনাদেরকে একটি কমেন্ট পড়ে শোনাবো। বলেছিলাম যে আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, সেখান থেকে আমি একটি কমেন্ট আজকে পড়ব। আকি লাইফ অ্যান্ড কিচেন থেকে আপু বলেছেন, মাশাল্লাহ আপু, বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছেন, দেখে তো আমার ওই মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে এত কিছু গুছিয়ে নিলেন। আসলে বাড়ি থেকে আসার পর মনে হয় যে দেহ মন দুইটাই অকেজু হয়ে যায়। সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লেগেছে। আসলে আপু, আমি এত চাপ নিতে চাচ্ছিলাম না, আমি আস্তে ধীরে সব কিছু একদম রিল্যাক্সে গুছিয়েছি, সেজন্যই কিন্তু আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর হ্যাঁ আপু, আপনার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনি যে এত সুন্দর কমেন্ট করেছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু মরিচ গুছিয়ে রেখেছি, কিছু মরিচ পেকে গিয়েছিল, তো ভাবলাম যে যেগুলো অল্প অল্প পেকে গিয়েছে সেগুলো আলাদা করে রাখি, এগুলো আলাদা করে রেখেছি। রোদে দিলে শুকনা মরিচ হয়ে যাবে আর সেগুলো খেতে বেশি ভালো লাগবে। এই যে বললাম রিল্যাক্সে কাজ করেছি, রিল্যাক্সে কাজ করতে করতে মরিচ অর্ধেক পেকে গিয়েছে। এই হচ্ছে আমার রিল্যাক্সের অবস্থা। এখানে কিছু আটা আর ময়দা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, এগুলো কিন্তু বাড়ি থেকে আনিনি, এগুলো ঢাকা এনে কিনা হয়েছে। আটাগুলো আমি জারে রেখেছি, আর যতগুলো আটা এনেছে সবগুলো আটাই কিন্তু একটা জারে একদমই ভরপুর হয়েছে। আর ময়দাটা এভাবে রেখে দিয়েছি, কারণ ময়দা রাখার মতো জার এখন আমার কাছে আপাতত নেই, সেজন্য ভাবলাম যে এভাবেই রেখে দেই। আর ময়দাটা এখন আমার কোনো প্রয়োজনও হবে না, সেজন্য ময়দার প্যাকেটটা এখন আমি আর খুলিনি। বাড়ি থেকে আসার পরে যে ব্যাগগুলো সাথে করে নিয়ে এসেছি সবগুলো ব্যাগ আমি একটি ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এখন যদি রোদ থাকতো তাহলে আমি সবগুলো ব্যাগ ধুয়ে দিতাম। তো ঢাকা আসার পর থেকে যেহেতু রোদ আমার সাথে রাগ করেছে সেজন্য আমি আর এগুলো ধুইনি, আমি একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর হালকা রোদে আমি এগুলো শুকিয়ে নিয়েছি। এখন সবগুলো ব্যাগ আমি ভাঁজ করে যার যার স্থানে রেখে দেব। আমি ব্যাগগুলো সবসময় বড় একটা পলির মধ্যে ভরে রেখে দেই, এতে করে আমি যে পরিষ্কার করে রাখলাম এটা আর ময়লা হবে না, শুধু বের করে যেখানে যাওয়ার সেখানেই চলে যাব। তো এখন তো বাস করে রেখে দিচ্ছি, পরে যাবার কখন বের করব, হয়তো বাবার বাড়ি যাওয়ার আগে বের করা হবে না, যখন যাব তখন হয়তো বের করা হবে। এমন অনেক কথা শুনেছি বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে মেয়েকে বাবার বাড়িতে তেমন একটা যেতে দেয় না। তো আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। বিয়ে হওয়ার পরে বাবার বাড়িতে আমার অনেক বেশি আসা যাওয়া হয়েছে, বেশি থাকতে পেরেছি। এখন তো মেয়ে হয়ে গিয়েছে, মেয়ে হওয়ার পরেও কিন্তু অনেক দিন আমি থেকেছি বাবার বাড়িতে। তবে এখন যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি এখন মনে হয় না যে আর যাওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে ওর স্কুল থেকে যতটুকু ছুটি দেওয়া হয়েছে তার চাইতে অনেক বেশি থেকে এসেছি আলহামদুলিল্লাহ। আবার যে কখন কোথায় যাওয়া হবে তার জানা নেই। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।